যেসব বাচ্চারা অপরিণত অবস্থায় জন্ম নেয়, মানে সময়ের আগে জন্ম নেয়, তাদের চোখে এই ধরনের রোগটা হয়। তো 24 থেকে 38% বাচ্চা যারা আরোপি নিয়ে জন্ম হয়, বাহির থেকে যদি আমরা চোখটা দেখি, বাচ্চাদের চোখটা আপনার আমার মতোই সাধারণ থাকে। বাচ্চার বাবা মা বা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনরা মনে করে যে চোখ তো ভালোই দেখা যাচ্ছে, আমরা কেন যাব ডাক্তারের কাছে। মানে মাল্টিপল প্রেগনেন্সি, টুইন বা ট্রিপলেট বাচ্চা যারা, এরাই সাধারণত আরোপির জন্য ঝুঁকিপূর্ণ বাচ্চা। মায়ের যে নারী বা গর্ভফুল, সেটা যদি আমরা দ্রুত না কেটে 60 সেকেন্ড থেকে 90 সেকেন্ড ডিলে করে কাটি, তাহলে ম্যাটারনাল ব্লাড ট্রান্সফিউশনটার জন্য বাচ্চার আরোপির ঝুঁকি কিছুটা কমে। রেটিনা বা পর্দা সম্পূর্ণ ছিঁড়ে বাচ্চার চোখের যে কালো মণিটা, এর ভিতর সাদা দাগ হয়ে যায়। তখন অনেক বাবা মারা আসে আমাদের কাছে 3-4 মাস বয়সে। তখন আসলে স্যার কিছুই করার থাকে না। এটা এমন কোনো রোগ না যে না, এই রোগের কোনো চিকিৎসা নাই। এটার খুব ভালো চিকিৎসা আমাদের বাংলাদেশেই আছে। এর জন্য আসলে পার্শ্ববর্তী দেশ বা অন্য দেশে যাওয়ার খুব একটা প্রয়োজন নাই। ছোট্ট ছোট্ট চোখ বাঁচানোর গল্প, আরোপি সম্পর্কে জানুন, শিশুর দৃষ্টি রক্ষা করুন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ডাক্তার মোস্তফা। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের স্বাস্থ্য সচেতনতা পডকাস্টে। প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের আগের পডকাস্টটি এত সুন্দরভাবে গ্রহণ করার জন্য। সেই উৎসাহ থেকে আজ আমরা নিয়ে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচুরিটি, যাকে বলা হয় আরোপি। একটা গল্প দিয়ে শুরু করি। ভাবুন তো, একটা ছোট্ট শিশু সময়ের আগেই জন্ম নিল, আর যদি সে সময় মতো পরীক্ষা না করা হয় তার চোখটি, তাহলে সেই শিশুটি হয়তো আজীবনের জন্য দৃষ্টি হারাতে পারে। তবে সুখবর হলো, সময়ে শনাক্ত করলে আরোপির কারণে অন্ধত্বের অধিকাংশই প্রতিরোধ করা সম্ভব। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে এসেছি। আজ আমার সঙ্গে আছেন একজন দক্ষ এবং অভিজ্ঞ চিকিৎসক, যিনি নিয়মিত আরোপি রোগীদের সফলভাবে চিকিৎসা করে থাকেন। যিনি হলেন ডাক্তার মৌ। স্বাগতম মৌ। ডাক্তার মৌ, আমরা প্রায়ই দেখি সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের পরিবারের অনেকেই মধ্যেই ভয় কাজ করে, কিন্তু অনেকে জানেনই না আসলে আরোপি কি জিনিস। তুমি কি সহজভাবে আমাদের বোঝাবে এটা? আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্যার। আসলে আমরা যদি সহজ ভাষায় বলতে চাই আরোপিটা কি, আরোপি হচ্ছে একটা সংক্ষিপ্ত ফর্ম। এটার ফুল নাম হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচিউরিটি। এই রোগটা মূলত হয় বাচ্চাদের চোখের। যেসব বাচ্চারা অপরিণত অবস্থায় জন্ম নেয়, মানে সময়ের আগে জন্ম নেয় যে বাচ্চারা, তাদের চোখে এই ধরনের রোগটা হয়। মায়ের গর্ভে বাচ্চার চোখের রক্তনালী তৈরি হতে 38 থেকে 40 সপ্তাহ সময় লাগে। তো এই সময়ের আগে যেসব বাচ্চারা জন্ম নেয়, তাদের চোখেই রক্তনালীটা সম্পূর্ণভাবে তৈরি হয় না। তৈরি না হওয়াতে যেই রোগটা হয়, এটাকেই আমরা সংক্ষেপে আরওপি বা রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচিউরিটি বলে থাকি। তো এই অস্বাভাবিকভাবে রক্তনালী তৈরি হওয়ায় চোখের বেশ কিছু সমস্যা দেখা দেয়। পর্দা ছিঁড়ে যাওয়া, রেটিনা ছিঁড়ে যায়, রক্তক্ষরণ হয়, এবং সময় মতো চিকিৎসা না করলে এই রোগ থেকে বাচ্চারা স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে তোমার কথা শুনে বোঝা যাচ্ছে এই রোগটি হঠাৎ করে হয় না, বরং ধীরে ধীরে তৈরি হয়, এবং সময় মতো ধরা গেলে বড় বিপদ থেকে এড়ানো সম্ভব। অনেকেই ভাবেন হয়তো এই রোগটা খুব কম দেখা যায়, কিন্তু বাস্তবে কি আসলে এই রোগটা কম? না স্যার, আমরা যদি দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রি ম্যাচিউর বা অপরিণত বাচ্চার জন্ম হার কত, দেখা যায় যে প্রায় 4 থেকে 14% অপরিণত বাচ্চা বাংলাদেশে জন্ম হয়। এর মধ্যে সাধারণত 24 থেকে 38% বাচ্চা যারা আরোপি নিয়ে জন্ম হয়। সঠিক সময়ে এই বাচ্চাগুলো স্ক্রিনিং করে যদি আমরা চিকিৎসা করি, এই রোগ সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য। তবে আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেক বাবা মা জানতেই পারেন না তাদের শিশুর চোখ পরীক্ষা করা প্রয়োজন, এবং এই অজ্ঞানতাই অনেক বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, এখন ঝুঁকি নিয়ে কিছু কথা বলতে চাই। কোন কোন শিশুর ঝুঁকি বেশি, তুমি কি বলবে? স্যার, আপনি এর মধ্যে একটা কথা বলেছেন, বাবা মার অজ্ঞানতা। আসলে আরোপি, যেই বাচ্চাগুলো আরোপি নিয়ে জন্ম হয়, বাহির থেকে যদি আমরা চোখটা দেখি, বাচ্চাদের চোখটা আপনার আমার মতোই সাধারণ থাকে। তো যেই জন্য আসলে বাচ্চার বাবা মা বা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনরা মনে করে যে চোখ তো ভালোই দেখা যাচ্ছে, আমরা কেন যাব ডাক্তারের কাছে, এত ছোট বাচ্চার চোখে কোনো সমস্যা হয় না। তো বাংলাদেশে এখনো মানুষের ধারণা চোখের সমস্যা বলতে পাওয়ারের সমস্যা, চশমা পড়বে, আর বয়স হলে ছানি পড়বে। কিন্তু এছাড়াও আরও অনেক রোগ আছে, বিশেষ করে বাচ্চাদের যেগুলো হয়। তো এর মধ্যেই আরোপি একটি। আরোপির কিছু ঝুঁকিপূর্ণ বাচ্চা কারা, এই বিষয়ে যদি আমরা বলি, প্রথমতই আমরা অপরিণত বাচ্চা যারা কম ওজন নিয়ে জন্মায়,
যারা সময়ের আগে জন্ম নেয়, অসুস্থ বাচ্চা যারা এনআইসিউতে ভর্তি থাকে দীর্ঘ সময়, অক্সিজেন সাপ্লাই লাগে যাদের, এছাড়াও আরেকটা হচ্ছে একাধিক গর্ভধারণ মানে মাল্টিপল প্রেগনেন্সি, টুইন বা ট্রিপলেট বাচ্চা যারা, এরাই সাধারণত আরওপির জন্য ঝুঁকিপূর্ণ বাচ্চা। তাহলে একটা জিনিস পরিষ্কার মনে হচ্ছে আমার কাছে যে অক্সিজেনটা প্রয়োজনীয়, কিন্তু সঠিক মাত্রায় দিতে হবে। হ্যাঁ, অক্সিজেন আমাদের এখন চিকিৎসা ব্যবস্থায় আসলে এনআইসিইউ অনেক ডেভেলপড, যেই জন্য অপরিণত বাচ্চাদের মৃত্যু হার কমে এসেছে। অক্সিজেন যেহেতু উচ্চ মাত্রায় ব্যবহার করা হয়, জীবন আর চোখ যদি আমরা চিন্তা করি, অবশ্যই জীবন আগে। তো জীবন বাঁচাতে যে রক্ষাকারী অক্সিজেন, সেই অক্সিজেন আবার পাশাপাশি আপনার চোখের জন্য ক্ষতিকর। মানে এটাকে আমরা যেটা বাংলা ভাষায় বলি একই তলোয়ারের দুই ধারের মতো। হ্যাঁ, যেরকম যে একই সাথে এটা জীবন রক্ষাকারী, আবার চোখের জন্য কিছু ক্ষেত্রে ক্ষতিকর। আচ্ছা, এখন আমি স্ক্রিনিং সম্বন্ধে একটু শুনতে চাচ্ছিলাম। কোন শিশুদের স্ক্রিনিং করা জরুরি বলে তুমি মনে করছো? আপনি একটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা আমাদের বাবা মা বা সাধারণ জনগণ যারা আছে ওদের জন্য জানা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব বাচ্চারা অপরিণত বাচ্চা, তাদেরকে অবশ্যই স্ক্রিনিংয়ের আওতায় আনতে হবে। এটা 28 দিন থেকে 30 দিন বয়সে স্ক্রিনিংটা শুরু করতে হয়। তো স্ক্রিনিংয়ের জন্য আসলে যেসব বাচ্চারা আসবে আমাদের কাছে, প্রথমত আসে এগুলা এনআইসিইউ থেকে যেসব বাচ্চারা আমাদের কাছে রেফার হয়ে আসে, ওজন যাদের 2 কেজির কম, 35 সপ্তাহের আগে জন্ম, এনআইসিইউতে ভর্তি এবং হাই ফ্লো বা উচ্চ মাত্রার অক্সিজেন সাপ্লাই যাদের প্রয়োজন হয়, এই বাচ্চাদের অবশ্যই স্ক্রিনিংয়ের আওতায় আনতে হবে। তা আমি সবাইকে আশ্বস্ত করতে চাচ্ছিলাম যে চোখের পরীক্ষা আসলে খুবই নিরাপদ, শুধু ফান্ডাসটা এক্সামিনেশন করা, এবং এটাতে দৃষ্টি বাঁচাতে অনেকখানি সাহায্য করে। এখন চিকিৎসা সম্বন্ধে আমরা কিছু আলোচনা করতে চাই। সবচেয়ে বড় প্রশ্ন, আরওপি ধরা পড়লে কি চিকিৎসা হয়? জি স্যার, এটা আপনার 100% না হলেও মোটামুটি 90 থেকে 95% ক্ষেত্রেই নিরাময়যোগ্য একটি রোগ। সঠিক সময়ে, যেটা আমি বললাম 28 দিন থেকে 30 দিন বয়সে যদি স্ক্রিনিংটা আমাদের কাছে আসে, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বলতে স্পেশালি যারা ফান্ডাসটা দেখতে পারে, মানে রেটিনা দেখতে পারে। কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যদি বলি, অনেক বাচ্চারা এনআইসিইউ থেকে লিখে দেয় যে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন বা পরীক্ষা করবেন। তো আসলে দুঃখজনকভাবে সব চক্ষু বিশেষজ্ঞরাই ফান্ডাসটা দেখতে পারে না। তো সাধারণ জনগণ বা বাবা মাদের যেতে হবে যারা ফান্ডাসটা দেখতে পারে, রেটিনাটা যারা দেখতে পারে, তাদের কাছে গেলেই এই রোগটা আসলে সঠিক সময়ে ধরা সম্ভব। আর চিকিৎসার যদি আমরা বলি স্যার, আরওপির বিভিন্ন স্টেজ আছে, এক এক স্টেজে এক এক রকম চিকিৎসা। সাধারণত স্টেজ 1, 2, 3 এই পর্যন্ত আমরা লেজার বা ইনজেকশন দিয়েই এই রোগকে সারানো সম্ভব। স্টেজ 4 এবং 5-এ গিয়ে আপনার কিছু ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়। আর লেজারটা আমরা যদি বলি, আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছিলাম। অনেক বাবা মা মনে করলে যে লেজার কথা শুনলে ভয় পায়। না, লেজার কিন্তু আসলে এটা কি আসলে নিয়ন্ত্রিত এবং নিরাপদ চিকিৎসা? হ্যাঁ, 100% নিরাপদ। এখানে ভয়ের কিছু নেই। আমরা ছোট বাচ্চাদেরকে পুরোপুরি অজ্ঞান করি না। আমরা একজন দক্ষ অ্যানেস্থেসিওলজিস্টের আন্ডারে আরওপি লেজারটা করে থাকি। এখানে বাচ্চার গায়ে মনিটর লাগানো থাকবে আর লেজার চলাকালীন, এবং অক্সিজেন সাপ্লাই থাকবে। বাচ্চার কোনো ধরনের সমস্যা হলে আমরা লেজার সাথে সাথে অফ করে দিই, পরের দিন বা 1 সপ্তাহ পর আবার করতে পারি। এটাতে ঝুঁকিপূর্ণ তেমন। আরেকটা বিষয়, তোমার এন্টিভিজিভ ইনজেকশন যেটা চোখের ভিতরে দেওয়া হয়, এটা কখন দিতে হয়, এটা সম্বন্ধে কিছু বলবা তুমি? ইনজেকশনের ব্যাপারটা যদি আমরা বলি, ইনজেকশনটা চোখে দিতে হয়, বাচ্চার চোখে দিতে হবে, এবং এটা সাধারণত 1 থেকে 1.5 মাস বয়সের ভিতরেই দিতে হয়। যেসব বাচ্চার রক্তনালী তৈরির পরিমাণটা অস্বাভাবিক, স্বাভাবিকভাবে তৈরি না হয়ে খুব অস্বাভাবিকভাবে তৈরি হচ্ছে, এবং এখান থেকে অপরিণত রক্তনালী তৈরি হয়, তাদেরকেই আমরা মূলত ইনজেকশনটা দিই। ইনজেকশনের উদ্দেশ্য হচ্ছে অপরিণত রক্তনালী তৈরির হারটা কমিয়ে নিয়ন্ত্রণে আনা, এবং পরবর্তীতে কারো ক্ষেত্রে লেজারও লাগে। ঠিক আছে, তাহলে ইনজেকশন শব্দটি ভয় পাওয়ার কিছু না, নাই। ইনজেকশন ভয়ের কিছু নেই। চোখ বাঁচানোর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই। আচ্ছা, সার্জারি সম্বন্ধে কিছু বলতে চাও? আর সার্জারি মূলত আমি যেটা বললাম, স্টেজ 4, স্টেজ 5-এ গিয়ে আমরা সার্জারিগুলি করি। সার্জারিটা অবশ্যই ঝুঁকিপূর্ণ বাচ্চার জন্য, এবং কিছু ক্ষেত্রে আমাদের জন্য তো অবশ্যই। বাচ্চাকে পুরোপুরি অজ্ঞান করে সার্জারিটা করতে হয়, এবং সার্জারির আউটকাম আমরা যদি আমাদের অভিজ্ঞতা থেকে বলি, আসলে 50-50। কোনো কোনো ক্ষেত্রে আসলে সার্জারি খুব ভালো সুফল নিয়ে আসে না। সার্জারির পরও বাচ্চার দৃষ্টিশক্তি ফেরত আসার সম্ভাবনা আসলে খুবই কম। তাহলে আমরা চাই না বাচ্চারা
এমন পর্যায়ে যাক যাতে সার্জারি প্রয়োজন হয়, অবশ্যই আগেই যাতে রোগটা ধরা পড়ে। তাইলে আমি বলতে পারি যে আমরা সবাই বলতে পারি যে আরপির জন্য সময়ই কিন্তু সবচেয়ে বড় একটা ওষুধ। অবশ্যই সময় 1 নাম্বার চিকিৎসা, সঠিক সময়। আচ্ছা, এবার প্রতিরোধ সম্বন্ধে আমি কিছু বলবো। চিকিৎসার চেয়ে প্রতিরোধ খুব বেশি গুরুত্বপূর্ণ। তুমি কি বলবা আরপি কিভাবে প্রতিরোধ করা সম্ভব? স্যার, প্রতিরোধের কথা যদি আমরা বলি, এটা আসলে শুরু করতে হবে গর্ভকালীন সময় থেকে। অ্যান্টিনেটাল চেক আপ, যেটা এখন বেশ জনপ্রিয়, বাবা মা অ্যান্টিনেটাল চেক আপ সম্পর্কে বেশ সচেতন। গর্ভাবস্থায় যেই অ্যান্টিনেটাল চেক আপের যেই ধাপগুলি, ওগুলা পূরণ করে। যদি আমরা দেখি কোনো মায়ের ক্ষেত্রে প্রি টার্ম ডেলিভারি, মানে সময়ের আগে ডেলিভারি হওয়ার ঝুঁকি আছে, সেই ক্ষেত্রে সাধারণত গাইনোকোলজিস্টরা স্টেরয়েড ইনজেকশন দেয় এবং বাচ্চাদের এনআইসিইউ সাপোর্ট লাগবে এরকম বলে রাখে। এছাড়াও প্রি ম্যাচিউর ডেলিভারি বাচ্চাদের বিশেষ যত্নের প্রয়োজন। মায়ের বুকের দুধ যেন ওরা ঠিকঠাক মতো খায়। অবশ্যই। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যিনি ডেলিভারিটা করছেন ওনার একটা ভূমিকা আছে। এটা হচ্ছে, আমরা মেডিকেল টার্মে যদি বলি, ডিলেড কর্ড ক্ল্যাম্পিং, মানে যেই মায়ের যে নাড়ি বা গর্ভফুল, সেটা যদি আমরা দ্রুত না কেটে 60 সেকেন্ড থেকে 90 সেকেন্ড ডিলে করে কাটি, তাহলে ম্যাটার্নাল ব্লাড ট্রান্সফিউশনটার জন্য বাচ্চার আরপির ঝুঁকি কিছুটা কমে, বাচ্চার রক্ত শূন্যতা হওয়ার সম্ভাবনাটা কমে, এবং আরপিও আমরা দেখি অনেকাংশেই ঝুঁকিটা কমানো যায়। তাহলে বলতে পারি যে শিশুর চোখের যত্ন মায়ের গর্ভ থেকেই শুরু করা যায়। জন্মের পরে অক্সিজেন সঠিকভাবে দেওয়া, বুকের দুধ খাওয়ানো, শিশুকে উষ্ণ রাখা, ওজন বাড়ানো চেষ্টা করা। তাহলে আমি বিশেষ করে বলবো মায়ের দুধ শিশুর সবচেয়ে বড় শক্তি, এটা সবাই জানি আমরা। তো বাবা মায়ের কি দায়িত্ব হতে পারে, বিশেষ করে স্ক্রিনিং সহ অন্য কোনো বিষয় যদি তুমি অ্যাড করতে চাও, যেখানে বাবা মা বা যা প্রথম যে চিকিৎসকটা তাকে দেখে, তাদের কি দায়িত্ব আছে বলে তুমি মনে করো? প্রথম দায়িত্বটা আমি বলবো, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এনআইসিইউ থেকে যখন বাচ্চাগুলাকে চক্ষু বিশেষজ্ঞ দেখাবেন পরামর্শটা বলে দেয়, গুরুত্বটা কম দেয়া হয়। বাবা মাকে এই রোগের কি হতে পারে এই গুরুত্বটা বুঝাতে হবে। প্রয়োজনে এখানে কাউন্সিলিংয়ের জন্য আলাদা লোক বা ডাক্তার রাখতে হবে, যারা এনআইসিইউ ডিসচার্জ পেপারটা যখন দেয় তখন বলে দিতে হবে যে এই রোগ থেকে বাচ্চা স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারে যদি সময় মতো স্ক্রিনিং এবং চিকিৎসা এই দুইটা না করা হয়। তো এনআইসিইউ আসলে এইখানে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করে, যে আমি শুধু লিখে দিয়ে ছেড়ে দিলাম কিন্তু বাচ্চাটার ফলো আপ নিলাম না। বাচ্চাটা আসলে চক্ষু বিশেষজ্ঞের কাছে গেল কি না, বাচ্চাটার চোখের ট্রিটমেন্ট হচ্ছে কি না, একটু আপডেট নিলে আমার মনে হয়, বা একটু গুরুত্ব সহকারে একটু বুঝালে আরপির ঝুঁকি, অন্ধত্বর হার কমানো অনেকাংশেই সম্ভব। আর বাবা মার জন্য আমি বলতে চাই যে আপনারা বাহির থেকে চোখটা স্বাভাবিক, আপনার আমার মতো স্বাভাবিক দেখেই মনে করবেন না যে বাচ্চাটার চোখ ভালো। কারণ এই বাচ্চার চোখ বাহির থেকে ভালো দেখা গেলেও 3 থেকে 4 মাসের মধ্যে রেটিনা বা পর্দা সম্পূর্ণ ছিঁড়ে বাচ্চার চোখের যে কালো মণিটা এর ভিতর সাদা দাগ হয়ে যায়। তখন অনেক বাবা মারা আসে আমাদের কাছে 3-4 মাস বয়সে। তখন আসলে স্যার কিছুই করার থাকে না, সার্জারি করেও দৃষ্টি ধরে রাখা সম্ভব না বা ফেরানো সম্ভব না। তখন আসলে বাচ্চাদের ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যায়। তাহলে একটা স্ট্রং পয়েন্ট হচ্ছে যে ফলো আপ মিস করা মানেই একটা ঝুঁকি, এবং এই বিষয়টি আমরা যাতে সবাই মনে রাখি। শেষ করার আগে কিছু গুরুত্ব বার্তা যদি তুমি দিতে চাও আরেকবার, বিশেষ করে প্রিম্যাচুর বার্থ ঠেকানো, আরপি সময় মতো স্ক্রিনিং করা, আরও যদি কিছু অ্যাড করতে চাও। প্রিম্যাচিওর বার্থ আসলে ঠেকানো খুব একটা সম্ভব না হলেও আমরা চেষ্টা করতে পারি, বিশেষ করে গর্ভকালীন মায়ের সঠিক চিকিৎসা, ফলো আপ, এছাড়াও বাচ্চার এনআইসিইউতে ভর্তি, এনআইসিইউতে সঠিক চিকিৎসা এবং এনআইসিইউ থেকে ছুটি পাওয়ার পর বাচ্চাদেরকে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দেখানো, এই জিনিসগুলো যদি ঠিকঠাক করা হয় তাহলে আসলে এই আরপির ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব। যেহেতু এটা একটা নিরাময়যোগ্য রোগ, এটা এমন কোনো রোগ না যে না এই রোগের কোনো চিকিৎসা নাই। এটার খুব ভালো চিকিৎসা আমাদের বাংলাদেশেই আছে। এর জন্য আসলে পার্শ্ববর্তী দেশ বা অন্য দেশে যাওয়ার খুব একটা প্রয়োজন নাই। আমাদের দেশেই বিভিন্ন সেন্টারে এই আরপির খুব ভালো ভালো চিকিৎসা হয়। তাহলে ফাইনাল ক্লোজিং আমি বলতে চাই যে প্রিয় শ্রোতারা,
আজকের আলোচনা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো, যদি আপনার শিশুটি সময়ের আগে জন্ম নেয়, কম ওজন নিয়ে জন্মায়, এনআইসিতে থাকে, তাহলে অবশ্যই চোখ পরীক্ষা করাবেন। একটি ছোট্ট সিদ্ধান্ত একটা শিশুর পুরো জীবন বদলে দিতে পারে। আমি ডাক্তার মোস্তফা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, শিশুর দৃষ্টি রক্ষা করুন। ধন্যবাদ। We restore vision.